গুড মর্নিং সবাইকে। আগের ব্লগে বলেইছিলাম আজ আমরা তারা মায়ের কাছে যাব, তাই সকাল সকাল তৈরি হয়ে নিয়েছি। তবে আজ তোমাদের সাথে তারাপীঠের কিছু অস্বস্তিকর ব্যাপার শেয়ার করব, যেগুলো আমি আগে ফেস করেছি। ধর্মের নামে পুরোটাই টাকার খেলা চলছে সেখানে। আমরা ভীষণ ভালো মুড নিয়ে মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। যথারীতি সবকিছু ভালোই চলছিল, যে আমাদের বিবাহ বার্ষিকীটা শুরু হবে মায়ের আশীর্বাদ নিয়ে। আমরা আগে থেকে কোনো রকম কোনো পান্ডা বুক করিনি, ইচ্ছে করি যে ওখানে গিয়ে সব করব। তারপর র্যান্ডামলি এই দোকানে দাঁড়িয়ে পুজোর ডালি নিলাম। আর ঠিক সেখানে দাঁড়িয়েই আমাদের বলে দেওয়া হলো জেনারেল লাইনে দাঁড়ালে 1 ঘন্টা সময় লাগবে, আর ভিআইপিতে দাঁড়ালে 10 মিনিট। তার দাম 500 টাকা করে পার হেড। মায়ের কাছে পুজো দিতে এসেছি, সেখানে যদি একটু কষ্টই না করলাম তাহলে আর কি হলো বলো। তাই আমরা জেনারেল লাইনে সকলের সাথে দাঁড়িয়ে পুজো দেব ঠিক করলাম। যথারীতি দাঁড়িয়েই আছি, 1 ঘন্টা যায় 2 ঘন্টা যায়, কিন্তু লাইন এগোনোর আর নামগন্ধই নেই। তারপর শুরু হলো কষ্ট, এত গরম। তারপর বয়স্কদের নিয়ে গিয়েছিলাম, তখন জানতে পারলাম শুধু ভিআইপিদের নয়, ভিভিআইপিদের বেশি টাকার বিনিময়ে গর্ভগৃহের দরজা বন্ধ করে নাকি অনেকক্ষণ ধরে পুজো দেওয়ানো চলছে। আর এদিকে আমরা সাধারণ মানুষেরা ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে কোনো রকম কোনো খোঁজ নেই আমাদের। যেমন নোংরা আবর্জনা চারিদিকে, পা ফেলার কোনো জো নেই। অবশেষে 3.5-4 ঘন্টার পর গর্ভগৃহের কাছে যেতেই আমাদের দরজা গেল বন্ধ হয়ে। বলল সন্ধ্যে 7:30টার পর খুলবে। আমরা সবাই মাথায় হাত দিয়ে বসে পড়লাম। একদম সরু একটা নোংরা জায়গা, বয়স্ক মানুষগুলোকে নিয়ে আরও 1.5 ঘন্টা দাঁড়াবো কিভাবে? যথারীতি অস্বস্তিকর পরিবেশে একজন ভদ্র মহিলা মাথা ঘুরে পড়ে গেলেন, কিন্তু তবুও তাকে সেই সময় জল খাওয়ানোর মতন কোনো লোক পাচ্ছিলাম না। সিকিউরিটিকেও আমরা ডেকে সাড়া পাওয়া যাচ্ছে না। এরপর জনসাধারণ সেখানে উত্তেজিত হয়ে প্রায় মার অবস্থায় কিন্তু মন্দির কর্তৃপক্ষকে ডেকে আনলো, কিন্তু তখনও ওই ভদ্রমহিলা জল অব্দি পাননি। উনি অসুস্থ হয়ে যাওয়ায় দরজা খুলে দেওয়া হলো। আর আমরা জানো তখন ধাক্কাধাক্কি করে জাস্ট কোনো রকমে মন্দিরে পুজো দিতে ঢুকলাম। আর তখনই পান্ডারা আমাদের ঘাড় ধরে কোনোভাবে মায়ের পায়ে মাথা ঠুকিয়ে ধাক্কা দিয়ে আমাদের বের করে দিল, একদম 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে। তখন আমার মনে হলো উনি আমাদের কাছে যেন সাক্ষাৎ তারা মা, না হলে আজকে আমাদের পুজো দেওয়া কোনোভাবেই সম্ভব ছিল না। এত বাজে মানসিকতার লোকজন ওখানে, তেমন নোংরা মন্দির চত্বর। একটা ঠাকুরের স্থানে কি কখনো এমন হতে পারে? প্রত্যেকেই উগ্র মানসিকতার, কিছু টাকার লোভী দল মৌমাছির মতন সমানে ওখানে ঘুরে বেড়াচ্ছে। ততটা বাজে এক্সপিরিয়েন্স আমার হয়েছে। তবে মায়ের মুখ দেখে আমার মনের মধ্যে যা যা ক্ষোভ ছিল সব একদম গলে জল হয়ে গেল। জাস্ট কয়েক সেকেন্ড মায়ের মুখটা দেখি যেন জীবন ধন্য বলে মনে হলো। তারপর আশেপাশে একটু ঘুরে দেখতে গেলাম আমরা। সারাদিন
উপোস। তারপরে গেলাম আমরা তারাপীঠের বিখ্যাত খাওয়ার টেস্ট করতে, ল্যাংচা। এত বড় বড় মিষ্টি শুনেছি খুব ভালো খেতে, কিন্তু মুখে দিতেই এত শক্ত ছিল, একটুও ভালো ছিল না। এর থেকে আমাদের রায়গঞ্জের মিষ্টি অনেক অনেক ভালো। এইভাবেই কিন্তু আমাদের কাটলো আজকের টক ঝাল মিষ্টি অভিজ্ঞতা দিয়ে আমাদের এই সন্ধ্যাবেলাটা।